জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই বন্দে জানি মরে যাই মরার তারিখ জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই আসিও নবী গো আমার শিরে আসিও আমার শিরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আর মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া اللهم صل وسلم وبارك عليه معزز محترم দরবার শরীফে আজ উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ইমাম আহলে সুন্নাহ ইসলামিক বাংলাদেশের মহামান্য চেয়ারম্যান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ ওয়াদুদ শাহ মুজাদ্দিদি আল-আবিদিন মুনতাজিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকল বলে আল্লাহু আমিন দিগার উলামায়ে কেরাম সুন্নায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিয়ান বলিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এই পবিত্র সফর মাসের প্রথম জুমার দিনে আমাদেরকে ঐতিহ্যবাহী ইমাম রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আওলাদ রাসূলের কদমে হাজির হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন তার শুকরিয়া তার সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য পরিত দুরূদ শরীফ ও সালাম পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নবী আকা ও মাওলানা তাজে মদিনা নূরে মুজাসসাম ওজুদ আকরাম সাইয়্যিদুল আলম নবী নূর জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম পাকে যে নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করেছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি নবীর পরিবার পরিজন আমাদের বাইরে পাক পঞ্জাব আলাইহিস সালাম শুহাদায়ে کرام সাহাবায়ে کرام মুজাদ্দিদের আইমা আউলিয়ায়ে کرام বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আইয়ুবে জামান মুজাদ্দিদে জামান হাদিয়ে জামান খলিফাতুর রাসূল ইমাম রব্বানী আওলাদ রাসূল আবু মুসা আল্লামা সৈয়দ আবুদ শাহ মুজাদ্দিদি আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার পদচারণায় আমরা আজ সুন্নি মুসলমান হতে পেরেছি সম্মানিত শুনি আমাদের মুহতারাম সাহেব কেবলা ওনার মূল্যবান তাকরীম পেশ করবেন হুজুর কেবলার নির্দেশ ক্রমে হুজুর কেবলা আশা পর্যন্ত আমি আপনাদের সম্মুখে মুখতাসার আলোচনা উপস্থাপন করছি আজকে সফর মাসের প্রথম জুমায় আমাদের দরবার শরীফের খুতবায় গুরুত্বপূর্ণ একটি বিষয় জায়গা পেয়েছে সেটা হলো আহমিয়ত
সালাতি ফিল ইসলাম, ইসলামে নামাজের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা নামাজ পড়ি আর না পড়ি, যিনি নামাজ পড়ে উনি জানেন নামাজের গুরুত্ব আছে, যিনি নামাজ পড়ে না উনিও জানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি পড়ি না। ঠিক কি না? যে নামাজ পড়ে না উনিও জানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের কাছে একটা অপরাধ মনে হয় যে আমি তো অপরাধী, আমি নামাজ পড়ি না। আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন এবং ঈমানদারদের বিষয়ে আল্লাহ পাক বলেছেন, যালিকা ফাওজুল কাবীর, ঈমানদাররা যখন জান্নাতে যাবে এটা হবে তাদের মহা বিজয়। ফাওজুল কাবীর, বড় বিজয়, মহা বিজয়। জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ পাক ঈমানদারদেরকে একটা বিজয়ের শুভ সংবাদ দিয়েছেন। কোরআনুল কারীমের 18 পারায় সূরা মুমিনুন আমার আল্লাহ প্রথম আয়াতেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন, এইমাত্র মুমিনরা বিজয় লাভ করেছে, অর্থাৎ বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কদ এটা আরবি কায়দায়, আরবি গ্রামারে এটাকে মাজি করিব বলা হয়। এইমাত্র যে কাজটা হয়েছে এটাকে ব্যবহার করতে আরবি ভাষাবিদগণ কদ ব্যবহার করে। কদ আফলাহা, আল্লাহ বলে এইমাত্র বিজয় লাভ করেছে মুমিনুন, মুমিনরা। ও বাবা, পৃথিবীতে কত রকম মুমিন আছে, কোন মুমিন বিজয় লাভ করেছে? আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলে দেন, الذين هم في صلاتهم خاشعون, যারা বিনম্র হইয়া নামাজের প্রতি শ্রদ্ধাবোধ হইয়া নিজেকে আল্লাহর খাঁটি বান্দা বানাইবার জন্য রুজু খুশুর সাথে নামাজ আদায় করেছে। আল্লাহ বলে নামাজ পড়তে দেরি এই মুমিন বিজয়ী হয়ে গেছে। কার সাথে বিজয়ী হয়েছে এটা তো জানতে হবে। পৃথিবীতে পক্ষ বিপক্ষ খেলা হয়, কেউ জিতে কেউ ঠকে। যারা জিতে তাদেরকে বলে বিজয়ী। আল্লাহ বলে মুমিন বিজয় হয়েছে। কার সাথে বিজয় হয়েছে মুমিন? আমার আল্লাহ বলেন, পৃথিবীতে আমি আল্লাহর ইবাদতের জন্য মানুষ পাঠিয়েছি, আবার এই মানুষকে ধোঁকা দেওয়ার মতো শয়তানও পৃথিবীতে আছে। শয়তান চায় মানুষ যেন নামাজ না পড়ে, আল্লাহ চায় মানুষ যেন নামাজ পড়ে। যখন মানুষ নামাজ পড়ে আল্লাহ বলে শয়তানের সাথে যুদ্ধ করে সে বিজয়ী হয়ে গেছে, সে জান্নাতে। সুবহানাল্লাহ। আর যে নামাজ পড়ে না তার যে খেলা হয়েছে শয়তানের সাথে, সেই খেলায় শয়তান জিতে গেছে, সে ঠকে গেছে। ঠিক কি না? যিনি নামাজ পড়ে আল্লাহ বলে উনি বিজয়ী, শয়তান ঠকে গেছে। আর যে নামাজ পড়ে না আল্লাহ বলে শয়তান জিতে গেছে, সে ঠকে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের সাথে জিততে হলে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে হলে আল্লাহ পাক বান্দাকে যে বিজয়ের পথ দেখাইলেন, এই পথের নাম হলো নামাজ। কি কি কি? সবাই বলেন কি? মনে রাখবেন, আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আপনজন, আমার প্রিয় বন্ধু বান্ধব সবাই আমার কবরের পর পর্যন্ত আপন। কবরের ভিতরে কেউ আমার আপন হয়ে যাবে না, কিন্তু কবরের ভিতরে যখন আমি আর আপনি একা থাকি তখন 5 ওয়াক্ত নামাজ আমাদের 5 দিকে, কোনটা মাথার দিকে, কোনটা ডান দিকে, কোন ওয়াক্ত বাম দিকে, কোন ওয়াক্ত পায়ের কাছে, কোন ওয়াক্ত উপরে, কোন ওয়াক্ত পিঠের নিচে। 5 ওয়াক্ত নামাজ একজন বান্দার চতুর্দিকে নূরের বাতি হইয়া কবরে তাকে পাহারা দিবে। আর বলে বলবেন না সুবহানাল্লাহ। এবার
পরিবারের লোকজন আপন। সবাই বলেন না, সেই নামাজ আপন বাদ দিয়ে পরিবারের লোককে খাওয়াইতে যায়। আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি খেতে কাজ করি, আমি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করি, আমি যে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি পরিবারকে খাওয়ানোর জন্য নামাজ বাদ দিয়ে, অথচ এই পরিবার আমাকে কবরে কোনো উপকার করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, একটা উদাহরণ আমাকে দিবেন। এই পৃথিবীতে নামাজ পড়ার কারণে সংসারে অভাব আসছে, নামাজ পড়তে যায় পরিবারকে খাওয়াইতে পারে নাই, এরকম কোনো ফ্যামিলি আছে? আমি দেখি নাই যে নামাজের কারণে পরিবার উপবাস, নামাজ পড়ার কারণে পরিবারকে খাওয়াইতে পারে নাই, এরকম কোনো ফ্যামিলি আমার নজরে পড়ে। বরং নামাজের বরকতে ইনকামে বরকত হয়ে পরিবারকে বাবা চালাইতেছে, এরকম অসংখ্য ফ্যামিলি আছে কিনা? এজন্য হয়তো গত 4 দিন আগে মদিনা শরীফে এক আমাকে বলতো, আপনার ওই গজলটা খুব শুনি গাড়ির মধ্যে দাঁড়িয়ে শুনি, সংসার কইয়া গো বললাম অবহেলা। কথাটা ঠিক কিনা? কথাটা বাস্তব কিনা বলেন? আমি সংসার করতে করতে আমার মূল কাজ যেটা, মূল প্রিয়টি যেটা আল্লাহর ইবাদত করা, আমি সেটা ভুলে গেছি। আমি সংসারের তাড়না সব ভুলে গেছি। এই সংসার তো আমাকে একদিন ছোট্ট একটা কবরের ভিতরে জামা দিয়ে আসবে, এই সংসার আমার কাছে আর যাবে, আমার কাছে কেউ যাবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বলেন, কবরে 5 ওয়াক্ত নামাজ শান্তি হবে কি হবে না? শুধু কবরে শান্তি নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা সালাতা, যেই ব্যক্তি নামাজ হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির কবরে হাসরে কিয়ামতের নূর থাকবে। ওয়া বুরহানা, বুরহান মানে দলিল প্রমাণ, যেরকম জায়গা দখল করতে হলে দলিল লাগে। আপনার শরীরটাতে মুসলমানের শরীর, আপনার দেহটাতে মুমিনের দেহ, এটাকে আমাদের ময়দানে প্রমাণ করতে দলিল লাগবে। মানুষ বলল, আল্লাহ আমি মুসলমান, দলিল দাও। এইটা দাড়ি রাখছি না, এটা দলিল না। এই পাগড়ি মাথায় দিছি না, এটা দলিল না। মেসওয়াক করেছি না, দলিল না, এটা সুন্নাত। ও খোদা দলিল করতাম। আমার নবী বললেন, আসসালাতু দলিলুন, কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য দলিলের নাম হলো নামাজ। কি বলেন না কি? কিন্তু সত্যিকার অর্থে বলেন তো, এখন কি আগে দলিল আসেনি? যে কজনের আছে দলিল, এটা বিভিন্ন ভুলে ভরা। 1 নম্বর ভুল, দলিলে 1 নম্বর থাকে না, ভুল 1 নম্বর লিখে আপনি দখল করেন। ভুলে ভরা দলিল, বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে হলে আমার দলিলটাকে বিশুদ্ধ করতে হবে। কিভাবে? আমার আল্লাহ কুরআনুল কারীমে এই কথা বলেছেন, খাশিউন ফি সালাতিহিম খাশিউন, রুজু খুশু মানে কি? একাগ্র চিত্তে মন দিয়ে আপনার শরীর পাক, দেহ পাক, জায়গা পাক, এই 3টা জিনিস পাক করে আপনি নামাজ পড়বেন, আপনার দলিল হবে মজবুত। সুবহানাল্লাহ। শরীর পাক আছে, আপনার কাপড় পাক নাই, নামাজ কি হবে? কাপড় পাক আছে, শরীর পাক আছে, জায়গা পাক নাই, নামাজ হবে? এখন আসেন আমার নবীজি কি বলেন। নবীজি বলেন, নামাজিরা শোনো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা যখন খোলা হবে, প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজের পাতাটা খালি, এক ওয়াক্ত নামাজ লেখা নাই। একজন মহিলা চিৎকার দিয়ে বলবে, ও মাওলা, আমি প্রথমে নামাজ পড়েছি, নফল নামাজ সহ পড়েছি, কিন্তু আমার এক ওয়াক্ত নামাজ কেন এখানে লেখা হলো না? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা এই মহিলার জীবনী অডিও ভিডিও চালু করো, কিভাবে সে নামাজ পড়ছে আগে দেখো। বলেন সবাই, আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের রেকর্ড আল্লাহর দরবারে জমা হইতেছে কি?
কোন অর্থ কোন জামা গায়ে দিয়ে নামাজ পড়ি রেকর্ড হয়নি, অডিও ভিডিও। আমাদের পৃথিবীতে যে ভিডিও রেকর্ড ক্যামেরা ভিডিও হয়, এটা আমাদের উপরটা ভিডিও হয়, আমাদের ভিতরটা কিন্তু এই ভিডিও দেখে না। কিন্তু আমাদের তলার ভিতরের খবর আমার আল্লাহর ভিডিও দেখি না, ওটা সব রেকর্ড হচ্ছে। যখন ওটা খোলা হবে ভিডিও, তখন ফেরেশতারা বলল আল্লাহ নামাজ তো পড়তে দেখা যাক সেটা দিয়েছে। আল্লাহ বলবে তার কাপড়টা বলল ঠিক আছে, কাপড়টা তো কিনছে তার স্বামী, বলবে স্বামীর কাপড় দিয়েছে এটা আমার খবর নাও। এবার খবর দেখবে স্বামী 1000 টাকা দিয়ে কাপড় দিয়েছে, 999 টাকা হালাল ইনকাম, একটা টাকা তার খাওয়া। কথা বুঝলেন? শুধু আমাদের নামাজ সবাই পড়ি না, নামাজ পড়তেছে নামাজের কোনো একটু মিলে দেখবেন নামাজ হয় কিনা। নবী বলেন মান ইশতারা সাওবান ফি দিরহাম ফি আশারা দিরহাম ওয়া ফি দিরহামুন হারামুন। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনবে আর 10 টাকার মধ্যে একটা টাকা যদি তার হারাম থাকে, লাম ইউকবাল সালাম, যত নামাজ পড়ছে এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে। এখন 999 টাকা হারাম, 1 টাকা হারাম, নামাজ কবুল হয় নাই। এই মহিলা চিৎকার দিল, আয় আল্লাহ, কাপড় তো আমি কিনি নাই, আমার নামাজ হবে না কেন? কে কিনছে? আমার স্বামী কিনছে। আল্লাহ, আমার ছেলে কিনছে জামাটা, আমাকে আমার ভাই দিয়েছে। আল্লাহ বলবেন এখন তুমি যাচাই বাছাই যারা কাপড় পরছো, এখন তুমি কি বলতে চাও? ওই মহিলা বলল আল্লাহ, যে জামা কিনছে তুমি তাকে রাখো, আমাকে ছেড়ে দাও। এবার আপনি বলেন তো, আপনি সেই সংসারের জন্য হারাম ইনকাম করে গাড়ি খাওয়াইছেন, সে কে আমাদের বলবো আল্লাহ তুমি তাকে রাখো, আমাকে ছেড়ে দাও? আপনার এই সংসারের দরকার আছে? সেই ছেলেকে আমি আপনি খাওয়াইলাম, ছেলে যদি বলে আল্লাহ বাবারে আপনি আমার ছেড়ে দাও, আমি কেন তাকে হারাম রুজি করে খাওয়াবো? কি সুবিধা আমার? কোনো সুবিধা নেই। এই জন্য আল্লাহ করে এই কথা বলেছেন, আল্লাহুল মুমিনুন আল্লাযীনা হুম বিসালাতিহিম খাশিউন। এই মাত্র ওই মুমিনরা বিজয় লাভ করেছে যারা নম্রতার সাথে রুজুর সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পেরেছে। আমার আল্লাহ বান্দাকে বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক অন্যান্য ইবাদতে কত খুশি হয় না, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন থেকে বান্দা আমার আল্লাহর সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ, কি দিয়েছে? সিজদা। সিজদা আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'a রাকিঈন, তোমরা আমাকে সিজদা করো, আমাকে রুকু করো। এবার জবাব করে বলেন সিজদা করার মালিক কে? বলেন কে কে? কোন মাজারে কি সিজদা দেওয়া যায়? কোন গাছকে সিজদা দেওয়া যায়? কোন বিশ্বাসকে সিজদা দেওয়া যায়? সিজদা দেওয়ার মালিক আল্লাহ। কে কে? সে সিজদা যখন আপনি দিবেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা এই নামাজটাকে হেফাজত করবে, সঠিকভাবে পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এরা হলো ওয়ারিস। ওয়ারিস বুঝুন তো, বাবার সম্পত্তির ওয়ারিস থাকে আছে, নাতিরা ভাইরা ওয়ারিস থাকে, সম্পত্তি যে পায় তাকে ওয়ারিস করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস। ও মাওলা, নামাজীরা ওয়ারিস হবে কার? কোন সম্পত্তির ওয়ারিস হবে? আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। নামাজীরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, মানে মালিক, উত্তরাধিকারী। আল্লাহ বলেন নামাজীরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন,
এই নামাজি মানুষগুলো এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী অবস্থা থাকবে। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা বলেন, ইমাম রাব্বানি দরবার শরীফের পিরসা হুজুর নামাজ পড়েনি? আমরাও পড়িনি। নামাজ পড়া লাগবে কিনা? নামাজ না পড়লে কি আল্লাহকে পাওয়া যাবে? নামাজ ফরজ, আমরা নামাজ পড়তেই হবে। আল্লাহ যেন আমাদেরকে পাঁচওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আপনাদের জায়গা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রাব্বানি দরবার শরীফ, আমাদের রাসূলের আগমন, পীর সাহেব কেবলার আগমন, বায়াতে রাসূল, বায়াতে খোদা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل سلاما كاملا وسلاما تاما على سيدنا ونبينا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত মুসলিয়ান কেরাম, শুধু মহান রব্বুল দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র সফর মাসের প্রথম জুমার ঐতিহ্যবাহী ইমামে রব্বানি দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি সরকারে আলম মুজাসসাম শফিউল মুজতামিন রহমাতুল্লিল আলামিন খোদা মুবারকে ও আলে সুন্নাত
আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ রাসূলের পাকের নির্দেশিত বংশধর গৌসে জামাত কুতুবে জামাত ইমাম রাব্বানি আল্লামা সাইয়্যিদনা আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা কদমে পাক অসংখ্য সালাম কদমে পেশ করে আমাদের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ কারীম ইরশাদ করেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা আর যাকাত। একটা মানুষ ইসলাম ধর্ম পালন করে ইসলাম ধর্ম করার পরে তার জন্য অন্যতম ইসলামের উপর অমুল্যায় করি সেই সর্বশ্রেণী মানুষের জন্য একটি অন্যতম ইবাদত আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে যায়, সেটা হলো নামাজ। প্রতিনিয়ত নামাজ, পরিবের জন্য নামাজ, কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। একটা মানুষ জীবনের মধ্যে যদি যখন তার নিজেদের জন্মগ্রহণ করে 7 বছর বয়স হয়ে যায়, তখনই শরীয়ত হুকুম দিচ্ছে ওই সন্তানকে নামাজ পড়ার জন্য তার অভিভাবকরা যেন তাকে তাকিদ দেয়, তাকে যেন চাপ সৃষ্টি করে, সেজন্য নামাজ আদায় করে। 7 বছর বয়স হলেই একটা লোকের একটা সন্তানের উপরে নামাজ পড়ার জন্য ইসলাম করেছে। যদি 7 বছর থেকে 9 বছর হয়ে গেছে, এর মধ্যে মা তাকে সাধারণ পড়ার পরেও যদি সে নামাজ না পড়ে, তাহলে শরীয়ত হুকুম দিচ্ছে তাকে শাসন করতে হবে, প্রহার করতে হবে। নামাজ আদায় করার জন্য তাকে যা কিছু আপনার শাস্তি দেওয়ার তাকে সেটা দিতে হবে। যদি 9 বছর থেকে 5 বছর হয়ে গেছে, এর মধ্যেও সে যদি নামাজ ঠিকমতো শাস্তি দেওয়ার পরেও যদি নামাজ যদি সে আদায় না করে, তাহলে শরীয়ত হুকুম দিচ্ছে তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে, তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। অর্থাৎ মা বাপের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না, তাকে বের করে দিতে হবে। বোঝা যায় অন্তত 7 বছর বয়স থেকে তাকে নামাজের উপদেশ যায়। 9 বছর পর্যন্ত যদি সে নামাজ শাসন করার পর এই 9, 10, 11, 12 এর মতো শাসন করার পরও যদি সে নামাজ না পড়ে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে মা বাপকে, তাকে বের করে দিতে হবে বাড়ি থেকে। এ হলো ইসলামের হুকুম। 12 বছর বয়সের পর থেকে একটা মানুষের উপরে একটা সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। তো এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে এত কঠিনভাবে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজকে কুরআনে পাকে 82 বার নির্দেশ করেছেন। কোন ফরজের ব্যাপারে এভাবে বারবার বলা হয় নাই, যতবার নামাজের ব্যাপারে কুরআনে পাকে বলা হয়েছে। নামাজ মুসলমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য করে যায়। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হয়, আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক সৃষ্টি করে দেয়। যেমনি ভাবে আল্লাহর হাবিব
মেরাজের রাতে আল্লাহর সাথে নাম কানে গিয়ে সরাসরি কথা বলেছেন। একইভাবে একজন মুমিন আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হবে এই নামাজের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিন, মুমিনদের জন্য মেরাজ হলো এই নামাজ। যেমন আপনি সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম সরল পরিচালিত করো, অর্থাৎ জান্নাতের পথে পরিচালিত করো। এবং আল্লাহর সাথে বক্তার সাথে ডাইরেক্ট কথাবার্তা নামাজের করতে হয়। তাই এই নামাজ একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হয়। কি এই কথাবার্তাটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজের ব্যাখ্যা আল্লাহ হাবিব দিচ্ছেন যে হুজুরি কলবের ফার্স্ট নামাজ হলো তুমি যার ইবাদত করছো তাকে দেখে দেখে ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আমার করবে না, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত আমরা করি। আল্লাহর হাবিব বলেন তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি আল্লাহকে দেখে দেখে তোমার নামাজ আদায় করো। এটা কি আমাদের মধ্যে সবার মধ্যে কি সম্ভব? বলেন ওরা যদি যাবে যে এটা আমার সম্পর্কের জন্য একটা কঠিন হয়ে যাবে, সম্ভব হবে না। তাই আল্লাহর হাবিব বলেন এই তৃতীয় স্তরের সেকেন্ড ক্লাসের নামাজ হুজুরি কালবের নামাজ হলো আল্লাহর হাবিব বলেন যাও তোমরা ইবাদত করো, অর্থাৎ আল্লাহকে ইবাদত করো, এই ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করো যে আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ আমাদের সামনে আছেন, আল্লাহ সামনে আছেন। এই ধ্যানে মগ্ন হয়ে যখন আপনি আল্লাহর সামনে রুকুতে চলে যাবেন সুবহানা রাব্বিয়াল আলা, তখন এই আল্লাহর সাথে আপনার সাথে সিজদায় যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে যখন আপনি সিজদায় বলবেন তখন আল্লাহ এই ধ্যানের মধ্যে আল্লাহকে স্মরণ করে আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ বলেন আমার বান্দা ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে পছন্দনীয় ইবাদত যখন বান্দা আমার সামনে সিজদায় পড়ে। আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, ওই সিজদাটা আমার কাছে সবচেয়ে বেশি দরকার। এই ইবাদতের মধ্যে বান্দার ইবাদত করতে আল্লাহর কাছে প্রিয়। সুতরাং এই মেরাজ যেভাবে আল্লাহ হাবিবের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, মুমিনেরও একইভাবে মেরাজ হবে নামাজের মধ্যে। কিন্তু বড় আফসোস যে এই হুজুরি কালবের নামাজ না পড়ার কারণে আজ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মজা নাই। নামাজের মধ্যে আমাদের মজা নাই। আমরা নামাজ শেষ করে এই মসজিদ থেকে বের হয়ে যাব, এই আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। খেয়াল করে শুনুন, এই নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার গুনাহগুলো ঝরে যায়। আপনি যখন নামাজের জন্য ওযু করবেন, এই ওযুর দ্বারা আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন ফেরেশতারা ডাকবে, আল্লাহ তোমারই বান্দা তোমার ইবাদত করার জন্য দাঁড়িয়েছে, তার ওযুর দ্বারা তো তার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছো, এখন তার কবিরা গুনাহগুলো আপনার মধ্যে রয়েছে, আপনি যদি বলেন
السيئات আল্লাহ নাকি আমার বান্দার নেকের বেলা গুনাহগুলো মাফ করে দেন নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে আপনার সগীরাগুলো মাফ হয়ে যায় যে ইবাদতের মাধ্যমে আপনার কবিরা গুনাহগুলো পর্যন্ত মাফ হয়ে যায় ওকে খেয়াল করে শুনুন নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের কারণে যখন আপনি সিজদায় যাবেন সিজদায় যাওয়াটা কি ফজিলতের কিয়ামতের দিবসে কোনো সত্য গুনার কারণে যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায় তখন হিসাব কিতাব হওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন ও আল্লাহ তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তুমি আমাকে খুশি করবা আর আমার অনেক বান্দা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলছে তাদেরকে আমি জান্নাতে নেওয়া পর্যন্ত তো আমি খুশি হব না তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরিয়ার মধ্যে পৌঁছে যাবে আল্লাহ আমাদের একবার রাসা ইয়া রাসূলুল্লাহ ও রাসূল আপনার মাথা মুবারক দিতে কিন্তু আজ আপনি যার যত সুপারিশ করবেন সেই সুপারিশ আমি করবো মানো আপনাকে এখতিয়ার করে দিলাম এই ক্ষমতা দান করলাম আপনি যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন তখন আল্লাহ হাবিব ফেরেশতা জাহান্নামের কাছে গিয়ে মালিক ফেরেশতাকে বলবে সেই মানুষগুলোর কপাল সাদা সেই মানুষগুলোর হাতের তালু সাদা সেই মানুষগুলোর হাঁটু সাদা সেই মানুষগুলোর পায়ের আঙ্গুল সাদা এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ নবীর নির্দেশে ফেরেশতারা ওই মানুষগুলিকে যখন বের করে দিবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলিকে একটা হাউজের মধ্যে গোসল দেওয়াবেন দেওয়ার পরে এই মানুষগুলোর দেহ থেকে সমস্ত পুরা দাগগুলো দূর হয়ে যাবে পুরা শরীরটা নূরের মতো ঝলঝল করতে থাকবে তখন আল্লাহর হাবিব বলেন যাও এবার জান্নাতে চলে যাও তো যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়া অবস্থায় তার যে অঙ্গগুলো জমিনের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলোতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই অঙ্গগুলো নূরের মতো ঝলঝল করতে থাকবে তাই দুনিয়াতে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের এই কপালের মধ্যে হাতের তালুর মধ্যে হাঁটুর মধ্যে পায়ের আঙ্গুলের মধ্যে দাগ থাকবে নামাজের সময় আমরা সেগুলো সেদ্ধ অবস্থায় জমিনের মধ্যে লাগা থাকবে এই চিত্র আমাদের দেহের মধ্যে যখন থাকবে নামাজ অবস্থায় আমরা এই কাজগুলো করবো তখন এই নামাজই আমাদেরকে পরকালে আল্লাহর হাবিবের শাফায়াতে ব্যবস্থা করে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কেউ মনে যদি করেন যে নবীর শাফায়াত আমি পাবো কিন্তু নবীর শাফায়াত পাই করলে কাজ করতে হবে আপনি যে শাফায়াত পাবেন নবী আপনার মধ্যে সেই চিহ্নটা থাকতে হবে এই জন্য কি কুরবানের মধ্যে দিন ধরা দিয়ে আপনারা চিহ্ন বানাবেন আপনারা আছে না আমরা দেখতে পাই ওই যারা বলবেন আব্বাসি বলে একমতে আমাদের দেশে কতিপয় ওই সমন্বয় কাগজে করে কোনো কয়েকদিন আগে মাত্র সুন্দর এগুলো কুমারের পদ্ধতি প্রবণতা আমার মুর্শিদ আমরা 160 বছর বয়সের ভাইয়া
সম্পর্ক থাকবে না। কিন্তু যারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে তার ফলে মানুষ দেখায় আমি কিন্তু নামাজ এই ধরনের নিরাকারীদের জন্য নামাজ হলো কোথায় কোথায় তাদের জন্য জাহান্নাম। কোরআনের পাকে আয়াত আছে তাদের জন্য অনেক নামাজের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক মুসল্লিদেরকে আল্লাহ কয়েক জাহান্নামে নিক্ষেপ করবেন। আউযুবিল্লাহ। তো ওই নামাজি যেই নামাজ মানুষকে দেখানোর জন্য রিয়া সেই নামাজের মধ্যে রয়েছে, লোক দেখানোর জন্য ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর ওই আমি একটা কবি এটা হলো যে একটা মানে একটা চিন্তা ইবলিস সে ইবলিস বলে আমি কোরআনের কোথাও পাই না নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ে যারা নাউযুবিল্লাহ নামাজ নিঃসন্দেহে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তবে এই জ্ঞান করে শুনুন এই চেষ্টা অবস্থায় যাদের যে অঙ্গ লেগেছে সেটা মুখের মতো চলতে থাকবে এবং এই চিহ্ন থেকে দয়া করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আসলে ময়দান জমিনটা যখন তামাম হবে বাতানে কাজ করে সূর্য থাকবে ওই সময় মানুষের দেহের থেকে ঘাম ঝরে ঝরে কারো মুখ পর্যন্ত কারো কোমর পর্যন্ত বিভিন্ন তার আমলের উপরে তার কর্মের উপরে এই ঘাম তার মধ্যে তাকে ঘামটা শরীরের করবে সেটা দাঁড়িয়ে রাখবে এবং ঘামটা আঙুলের থেকে বেশি আরম্ভ হবে যারা কারো হয়ে যাবে ওই সময় আল্লাহ হাবিব বলেন আমার কিছুক্ষণ পর এদেরকে আমি দেওয়ানুল হামদের নিচে নিয়ে আসবো। দেওয়ানুল হামদ একটা প্রশংসিত পতাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করবেন। সেই দেওয়ানুল হামদের নিচে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সেই দেওয়ানুল হামদের মধ্যে যারা আশ্রয় নেবেন তাদের শরীরে কোনো সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন আমার কিছু উম্মত থাকবে যাদেরকে আমি ধরে ধরে দেওয়ানুল হামদের নিচে আনবো। তারা আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছেন, ওযু করার সময় তার যে অঙ্গগুলো ধুত করা হয়েছে ওই অঙ্গগুলোর মধ্যে আমরা সূর্যের তাপ লাগবে না সেগুলো নূরের মতো ঝলমল করতে থাকবে। ওযু করার সময় আমরা কবি পর্যন্ত হাত ধুই, টাকনু পর্যন্ত আমরা পা ধুই, চেহারা আমরা ধুত করি, এই অঙ্গগুলোর মধ্যে সূর্যের তাপ লাগবে না, নূরের মতো ঝলমল করতে থাকবে। তখন আল্লাহ নবী বলেন আমি ওই চিহ্ন দেখে আমার সেই উম্মতকে দাওয়াতুল হামদের নিচে আশ্রয় দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতুল হামদের নিচে যদি যারা থাকতে চান তাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে এবং সেই নামাজের জন্য অন্যতম শর্ত হলো তাকে ওযু করতে হবে। ওযু ছাড়া নামাজ হবে না। ওযু ছাড়া নামাজ পড়লে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, একেবারে ডাইরেক্ট। সুতরাং ওযুর সহিতই তাকে নামাজ পড়তে হবে। ওযুটা কিভাবে করতে হবে কোরআনে পাকে এবং হাদিসে পাকে আল্লাহ রাসূল সেটা উল্লেখ করে দিয়েছেন। তো যাই হোক সময় কম, আলোচনা দীর্ঘায়িত করছি না যেহেতু আপনাদের সম্মানিত প্রতি আমার রুহানি সন্তান ও প্রেরিতা আল্লামা মুফতি আবুল হাসান ইয়াসিন সাহেব নামাজের উপরে যে আলোচনা করেছেন সেটা এর ধরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আমাদেরকে নামাজ পড়তে হবে, সেই অবস্থায় আমরা থাকি না কেন যদি অসুস্থ অবস্থায় থাকি তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি মুসাফির অবস্থায় থাকি আমরা শিথিল করে দিয়ে যে ওই অবস্থায় তোমার গন্তব্য থেকে যদি ৬০ কিলোমিটার দূরে চলে যাও, তখন ৪৫ কিলোমিটার কমপক্ষে ৬০ কিলোমিটার যদি আপনি ৩ দিনের সফরে দূরে সরে যান অন্তত ১৫ দিনের মধ্যে তখন এক জায়গায় আপনি চলে গেছেন
সেখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফরজ চাইটা নামাজ দেখেছেন সেখানে আপনাকে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। ফজর, যোহর, আসর, এশা। এই চারটা নামাজ, 3টা ওয়াক্তের নামাজ আপনাকে আল্লাহ শিথিল করে দিয়েছেন, তার কোনো মাপ নাই। আগেকার জমানার মধ্যে তো এখন অনেক মেয়ে আছে, উন্নত জমানায় জালান্ত ভারত আছে। আগেকার জমানা ছিল, পাপের জমানায় তো সে ছিল না। মরুভূমির পানি ছিল, রাস্তা ছিল, গরম ছিল, হয়তো কোটি চলে যেতে, না হয় দাদার উপরে চলে যেতে, না হয় দোকান উপরে চলে যেতে, অথবা হেঁটে যেতে। সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল। তারাই বছর হতে গেছে, কিন্তু বাবা হাসান সাহেব তোমরাকে দিয়ে আসতে এখন কঠিন কোনো অবস্থা যাবে। তো বড় অত্যন্ত আমরা প্রতিবার তারা গেলাম, দেখলাম 40-42 সময় 45 ডিগ্রি পর্যন্ত এই গরমের তাপমাত্রা ছিল। তো ওই কিছু দেশের মধ্যে অত্যন্ত গরমকাল, অত্যন্ত কষ্টসাধ্য সফর করা। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত শিথিল করে দিয়েছেন। 4 রাকাত ফরজ সেখানে রয়েছে, সেখানে তুমি অর্ধেক করো, আর অর্ধেক মাঝে ভাগ করে দিবে। তাই অন্য সব নামাজগুলো আমাদেরকে মিলিয়ে আদায় করতে হবে। আমাদের যদি আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, বসে বসে আমাদেরকে নামাজ পড়তে হবে। সেটাও যদি সম্ভব না হয়, অন্তত শুয়ে শুয়ে সারা হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। সেই সমাজ নামাজ ভিত্তিক সময় হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ বরকত দান করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পরে আমরা মসজিদ থেকে আল্লাহ বলি, সে আমরা আগে করতে পাপের মধ্যে লিপ্ত আছে। এখন আসলে যারা শিক্ষায় শিখতেছে, যারা শিক্ষায় শিখতেছে, যারা মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলতেছে, যারা মিথ্যাচারে মিথ্যাচারি করতেছে, কোনো পরিবর্তন নাই। নামাজ যেহেতু নামাজের পরিবর্তন নাই, কেন নাই? তার কারণ হলো আমরা হুজুরি কালবের নামাজ পড়তে পারি না। ঠিক না ভাই? হুজুরি কালবের নামাজ যদি আমরা পড়তাম, তাহলে এই পাপের পাপ আমাদেরকে আর গ্রাস করতে পারত না। তাই এই জন্য আমাদেরকে হুজুরি কালবের নামাজ পড়তে হবে। আর সেই হুজুরি কালবের নামাজ পড়ার জন্য আমাদেরকে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? কলব পরিষ্কার করতে হবে। আর সেই কলব পরিষ্কার জন্য মুর্শিদের দরবারে আসতে হবে। মুর্শিদের দরবারে এসে মুর্শিদ কর্তৃক আপনাদেরকে যে তরিকতের সবক দেওয়া হচ্ছে, সে সবকটুকু যথাযথভাবে পালন করতে হবে। যখন আপনি কলবের দিকে খেয়াল করে তরিকতের স্মৃতিরাস্তা ঠিকমতো করবেন, তখন আস্তে আস্তে কলবের মধ্যে আপনার পাপের কারণে যে ময়লা পড়েছে, যে আপনার গুনাহের সাপ করেছে, এই গুনাহের কারণে আপনার কলবটা পাক হয়ে গেছে, এই নাপাক কলবকে পাক করার জন্য আপনাকে তরিকতের স্মৃতিরাস্তা করতে হবে। তাহলে আপনার এই কলবগুলো, আপনার কলবটা পাক হয়ে যাবে। আর এই কলব পাক হলেই কলবটা আল্লাহর আরশ হয়ে যাবে। আর আল্লাহর আরশ যত হয়ে যায়, তখন আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ নবী নাম পেয়ে যাবেন। আল্লাহ দিদার পেয়ে যাবেন। যেমন মাওলা আলী শেরে খুদা, মাওলা আলী শেরে খুদা এক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরদের কি মাওলা আলী শেরে খুদার পায়ের মধ্যে লেগেছে। বহু চেষ্টা করা হয়েছে, তার সঙ্গে সাথীরা এই তীর খোলার জন্য, বের করার জন্য দিদার বের করতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। এখন তো অপসরা সৃষ্টি হয়েছে, আগেকার জমানা তো সেরকম অপসরা সিস্টেম ছিল না, সেটা তাদের অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। তো মাওলা আলী কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে মাওলা আলী শেরে খুদা বলতেছেন তার সঙ্গে সাথীদেরকে যে আমাকে তার কষ্ট দিও না, আমি নামাজ পড়ি, নামাজের যখন দাঁড়াবার তখন তোমরা আমার এই তীরটা আমার পায়ের থেকে লাগবে। বাবা বলেন না, মাওলা আলী শেরে খুদা যখন নামাজের তাকবীর বাঁধলেন, যখন নামাজটা হুজুরি কালবের নামাজ শুরু হয়ে গেছে, আশেক তাসুকের সাথে যখন প্রেমের আলাপ শুরু হয়ে গেছে, তখন তার
এহেলা ওলা নিশের খোদা সঙ্গের সাথে লাভ করে খোদার নাম গুপ্ত কেটে বের করে মাত্রা এই তিনটা বের করেছে বাবা নিশের খোদা শব্দ পর্যন্ত করলেন ওটা কি নামাজ করবে নামাজ আসে এবং আশিকের সাথে যখন দেখা হয় তখন আর দিকে খবর থাকে না এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে হ্যাঁ আবার আরেকটি ব্যাপার হলো আপনারা কিন্তু শুনেছেন ওলামায়ে কেরামের মুখে যখন সুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিলেন সুলেখার বান্ধবীরা বলেন তুমি একটা গোলামের প্রেমে একটা রাষ্ট্রের আপনার স্ত্রী হয়ে বালিকা হয়ে পাগল হয়েছো কিন্তু আমাদের ইজ্জত সম্মান শেষ করে দিয়েছো তোমার সাথে সম্পর্ক আর রাখা যাবে না সুলেখা তার বান্ধবীকে বলেন দেখো আমি যার যদি পাগল হলাম যদি পুত্র তাকে দেখতাম পুত্র পাগল হতো তার মানে এটা তো সম্ভব হবে না আমরা কেন পাগল হতো ঠিক আছে আমার বাড়িতে তোমাদের দাওয়া সবাই গেলেন দাওয়াতে আসলেন সম্পর্কে স্বাধীনভাবে বসালেন তার সুলেখা তার বান্ধবীকে তার বান্ধবীর হাতে একটা বেলু দিলেন একটা ছুরি দিলেন চাকু দিলেন ধারালো চাকু আবার আমি তার পাগল তাকে যখন তোমাদের সামনে দিয়ে হেঁটে দিয়ে যাবো তখন তোমরা তোমাদের হাতের লেবুটাকে কোরআনে পাকে পুরো এই ঘটনা হয়েছে যখন নিয়ে যাওয়া হলো সুলেখার বান্ধবীদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুলেখার বান্ধবীরা কথা বলতো লেবু কাটা শুরু করলেন আর ইউসুফ আলাইহিস সালামের সূর্যের দিকে তাকালেন সূর্যের দিকে তাকালেন আর লেবু কাটতেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সুলেখার বান্ধবীরা লেবু কাটার পরে তার আঙ্গুল কেটে ফেলেছেন খবর নাই যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে থেকে সরে ফেললেন তখন তাদের খবর হলো এবার সুলেখা তার বান্ধবীকে বলেন কি বান্ধবীরা কি খবর আরে তো কোনো মানুষ নাই তো ফেরেশতা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়েছেন কে আল্লাহ তোমার বলে না কে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম থেকে কোটি কোটি বেশি সৌন্দর্য ছিল আমাদের দয়াল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সুলেখা বান্ধবীরা লেবু কাটার পরে আঙ্গুল কেটে ফেলেছে খবর নাই আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সে আল্লাহকে যখন আপনি নামাজের মধ্যে হুজুরি কলবের সহিত দেখবেন আপনার কোনো থাকবে না বলে না খবর থাকবে কোনো খবর থাকবে না আমরা যখন সেই নামাজে চলি আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক সুবিধা দেখা যায় কাইয়ে বাই করা আসলে কোনো থাকবে কিন্তু শরীরের কাম সবই কিন্তু থাকবে এবং আসলে নামাজ সালাত করতে আমরা কোনো সুবিধা আদায় হাতটা রাখতে শুরু করে দেয় এই সুন্দর নামাজের তো আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে আপনাকে তো পাপ কাজ থেকে বিরত রাখবে হুজুরি কালবের নামাজ আল্লাহ বলে না অন্তত 2 নম্বর হুজুরি কালবের নামাজ এই ধ্যানে বলতেন যে মাহমুদ আমার সামনে আছে আমরা লেখি আমাদের বলি মাহমুদ আমার সামনে থেকে আরো বেশি আছে আমার সামনে আছে ওইভাবে মাহমুদের সামনে যখন প্রয়োজনে আপনি নামাজে দাঁড়াবেন ওই নামাজটি আপনাকে হুজুরি কালবের নামাজ আল্লাহ করুণা আলী বলেন এই নামাজের দৃষ্টি থাকতে হবে আপনার সিজদার জায়গায় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন বলতে চাই নামাজ আমরা পড়ব সব নামাজ হলো আমল নামাজ কি আমল বলেন আমল নামাজ হলো আমল আমলের মধ্যে অন্যতম আমল সুবহানাল্লাহ
যদি আপনার ঠিক থাকে আপনার নামাজ ঠিক থাকে। ঈমান ঠিক থাকলে হজ যাকাত মুমিন নারী রূপা সকল ইবাদত ঠিক থাকে। তাই আমরা অনেকেই অনেক জায়গা করতে গিয়ে যাচাই বাছাই না করে বেঈমান মুনাফিক ওয়াকি বেঈমানদের পিছনে নামাজ আমরা শুরু করি। আছে না নাই? অনেক জায়গায় ইমামের যাচাই বাছাই নাই, যেখানে সুযোগ পায় সেখানেই তারা দাঁড়িয়ে যায় নামাজের জন্য। আরে এই জামাতের মধ্যে 27 সওয়াব দাঁড়িয়ে যায়। আরে বাবা, সওয়াব তো তখনই পাবে যদি আপনার ইঞ্জিন ঠিক থাকে। কবিতে উঠলেন, ইঞ্জিন খারাপ, গাড়ি উঠলেন, ইঞ্জিন খারাপ, তো ওই খারাপ গাড়ি উঠলে আপনার কি লাভ হবে? একটি দায়িত্ব বিহাদার ইমাম যার পিছনে বললেন এই ইমামের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কিনা, ইমামের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা আগে যাচাই বাছাই করে। তার নামাজটা কি হুজুরি কালবের নামাজ কিনা, ইমামের নামাজটা হুজুরি কালবের নামাজ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য করে এত বসে থাকবেন। আপনার ইঞ্জিন খারাপওয়ালা গাড়ির ভিতরে মধ্যে বসে থাকলে যে বসে সুতরাং কোন বেঈমান মুনাফিক যেগুলো নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আল্লাহর দুশমন, এগুলোর পিছনে নামাজ পড়লে সওয়াব দূরের কথা আত্মতা করে সওয়াব হবে, কোন কাজে আসবে না। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে ওই নামাজই আপনার খাতায় সওয়াব মিলবে। আর যদি সুন্নি ইমাম না পান, নিজের নামাজ নিজে পড়বে, তারপর হাদিসের পিছনে নামাজ পড়া যাবে না। এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, মুনাফিকের পিছনে নামাজ পড়া যাবে না। আমাদের দেশে অনেকে এরকম আছে যেখানে সেখানে তারা জামাতে চলে যায়, বাড়ার কাছে জামাত, আর জামাত যখন কার পিছনে চার পিছনে দাঁড়াবেন আগে দেখেন তার ইমান ঠিক আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমিন বলেন, আমিন বলেন। বলে আজকে আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।